মান্যত নিয়ে আমাদের সমাজে অনেক মানুষের প্রশ্ন আছে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আসলে মান্যত করা কি, মান্যত করাটা কি, আমরা এটা অনেকেই জানি না। মান্যত করা ইসলামের দৃষ্টিতে ঠিক না, জায়েজ নাই বললাম না, মান্যত করা ঠিক না, ইসলামে কি ঠিক না। মান্যত যদি কেউ করে ফেলে তাহলে অবশ্যই ওই মান্যত আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? আর ওইটা মানা তার জন্য ওয়াজিব হয়ে যায়। যেমন উনি নিয়ত করেছিল, কোন নিয়ত করেছে যে মাহফিল যদি পূরণ হয় তো আজকের মাহফিল, সেহেতু মান্যত করেছে আজকে, তাই মাহফিলটা এটা ওয়াজিব হয়ে গেছে দেওয়া। তবে মান্যত করা হাদিসের ভাষায় এটা ঠিক না। মান্যত করলেই যে আপনার জীবনের সমস্ত যেই বিষয়ে মান্যত করলেন ওইটা পুরা হয়ে যাবে, ওর কারণে হয়েছে, এইটা মনে করাটাও এক প্রকার শিরিক। এক প্রকার কি, আজকে একটু বোঝেন ভালো করে, এটা মাসালা। শুধু ওয়াজ শুনলেন, চিল্লায় চলে গেলাম, কিছুই বুঝলেন না। মাসালাগুলো শোনেন, তারপর একটু ওয়াজ করবেন আর কি। তাহলে আমরা জানলাম কি, মান্যত করা ঠিক না, মান্যত করা ঠিক না। ধরুন আমি পরীক্ষা দিয়েছি, তো পরীক্ষার আগে আমি নিয়ত করলাম যে আল্লাহ যদি পাশ করি তাহলে একটা ছাগল খাওয়াবো। কি খাওয়াবো? ছাগল খাওয়াবো। বলতে ছাগল মাদ্রাসা বা কোথাও দরগায় দেব। সম্পূর্ণরূপে এটা নাজায়েজ, শিরিক। কোথায় মান্যত করতে হবে আমরা এখনোই জানি না। গাজীর দরগায় যায়, আছে না নাই? নিজে খেতে পারে না, ওর বাপ পরনে কাপড় নাই, ও গাজীর দরগায় যে একটা বড় আস্তা ছাগল দিয়ে এসেছে। আহা, চাল চালিয়ে জান্নাতে যাবেই। সম্পূর্ণরূপে হারাম। উনি মনে করলো সওয়াব হয়েছে, কিন্তু শিরিক করিল। আর শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। ফাকাদ যাল্লা যালালাম বাঈদ, দুইটা আয়াত আছে। তো আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেন, শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। কোথায় মান্যত করবেন সে ব্যাপারে জানতে হবে না? মান্যত এটা মসজিদেও করতে পারবেন না। কি শুনলেন নাকি? হুজুর এতদিন তো শুনেন, কোননি আপনি? কয়নি, সব কথা যদি মসজিদেই বলে দিই তাহলে আজকে কি কথা? তা আজকে বলছি আর কি। তো মান্যত এটা হাদিসে মান্যত করা জায়েজ নাই। এ কারণে এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যত করতে নিষেধ করেছে। হাদিস, আল্লাহর নবী মান্যত করতে নিষেধ করেছে। মান্যত করতে কি করেছে আপনারা শুনছেন তো? মান্যত করতে নিষেধ করেছে। পেঁয়াজ বাদায়ের না যে হুজুর মান্যত করতে হারাম বলেছে, না জায়েজ বলেছে। মান্যত করা ঠিক না। যদি কেউ করে তো আল্লাহর উপরে করবে, আল্লাহর নিয়ত করবে, আল্লাহর জন্যই মান্যত করলাম। আর এইটা যদি হাসিল হয়ে যায় কাজটা, ওইটা পূরণ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। যার তার জন্য, যার তার বিষয়ে মান্যত করবেন না, যেখানে সেখানে মান্যত করবেন না। সন্তান হয় না, গাজীর দরগায় আপনি মান্যত করলেন, যদি সন্তান হয় 50,000 টাকা দিব, না যায়, শিরিক। শিরিক করে ফেললেন, আপনার ঈমানই নষ্ট হয়ে গেল, আপনি বেঈমান হয়ে গেলেন, আপনি নিজেও জানেন না। এ কারণে সম্মানিত বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা একটা হাদিস, আল্লাহর নবী বলছেন, লা ইয়াতি ইবনে আদম আন আজরু বিশাই, বনি আদম ভাগ্যের কোনো পরিবর্তন ঘটায় না, মান্যত করলে ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। মনে করতে পারেন আমি যদি মান্যত করি, যেই বিষয়ে মান্যত করলাম, যেই বিষয়ে আমি মান্যতটা করেছি ওই বিষয়টা পূরণ করলো, আমি যদি মান্যতের টাকাটা দিয়ে দিই তাহলে পূরণ হবে। হয়তো নিয়ত করছি, মান্যত করেছি, এই মান্যতের কারণে আমার এইটা হবে, আমার ওইটা হবে, ব্যবসায় ভালো কিছু হবে, আমার মেয়ে পরীক্ষায় পাশ করবে, আমি যদি এটা করি তাহলে সুস্থ হয়ে যাব, সম্পূর্ণ ভুল ধারণা। মান্যত তোমার ভাগ্যর চাকা ঘুরাইতে পারে না, পরিবর্তন করতে পারে না। একমাত্র তাকদীর, কপালের লিখন আর দোয়াই তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আপনারা বুঝলে আমি সার্থক হব। তাহলে মান্যত করা এটা কোরআনে হাদিসে এটা নাই, মান্যতের কোনো বিষয় নাই। মান্যত করা কি, এটা ঠিক না।
কেউ যদি মান্নত করে আল্লাহর জন্যই করবে, যদি করে ফেলে না করা ভালো। কারণ মান্নতের কারণে তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে না। তোমার সন্তান পরীক্ষা দিয়েছে, জিএসসি যায়, যে পরীক্ষায় দিক না কেন, এখন তুমি মনে করলে যদি আমি মান্নত করি তাহলে হয়তো আমার সন্তানের পরীক্ষা ভালো হবে, ভুল ধারণা। তাহলে তোমার আল্লাহর উপরে বিশ্বাস থাকলো না, তুমি মুশরিক হয়ে যেতে পারো। কথা বলেন ঠিক কিনা? খবর ইনশাল্লাহ ইনশাল্লাহ। এ কারণে মান্নত করবেন কোথায়? ফকির মিসকিনকে আল্লাহর জন্য দান করতে পারেন। মান্নত না করে মাদ্রাসার কাজ চলছে, যেখানে ইচ্ছা সেখানে দান করতে পারেন। যেখানে কোরআনের আওয়াজ চালু হয়, যেখানে কোরআনের তালেবুল ইলমরা কোরআন তেলাওয়াত করে, মহাগ্রন্থ আল কোরআন পড়ে, ওখানে আপনি দান করতে পারেন। রব্বুল আলামিন দান করে দিলাম, বালা মুসিবত তুমি সব দূর করে দাও, জীবনের সমস্ত রব্বুল আলামিন আমার যত শরীরে রোগ ব্যাধি আছে সব তুমি মুক্তি করে দাও। এই নিয়তে যদি আপনি দান করেন, সদকা করেন, সদকার জন্য জীবন পরিবর্তন করে দেয় কে? আল্লাহ। ভাগ্য পরিবর্তন হয় মান্নতের কারণে না, দুয়ার কারণে পরিবর্তন হয়। আপনি এখন দোয়া করলেন রব্বুল আলামিন, গভীর রাতে দোয়া করলেন, আল্লাহ আমি অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আমার বাড়ি অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ। আপনার ওই দোয়াটা যত পরিমাণে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, মান্নত করে যদি আপনি 10টা ছাগল 10টা খাসিও খাওয়ায় আসেন গাজীর দরগায়, যাররা পরিমাণ আপনার ভাগ্যের পরিবর্তনের চাকা 1 ইঞ্চিও ঘুরবে না। কথা কি বুঝতে পেরেছেন? এ কারণে তো হাদিসটা লিখে এনেছি, আন্দাজেও বলতে পারতাম। নবীজি বলছেন ফাইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআ, মান্নত কোন জিনিসকে ফিরায় দেয় না। মান্নত কোন জিনিসকে কি করে না? ফিরায় দেয় না। এই জন্য বুঝে শুনে মান্নত করতে হবে। মান্নত করবেন আল্লাহর জন্য করবেন, আল্লাহ ব্যতীত কোন হুজুরের নামে, কোন মাদ্রাসার নামে বা কোন মসজিদে মান্নত করা যাবে না।